প্রিয় ভাইরা মা বোনেরা, সূরাতুল ফাতিহার এমন একটি গোপন আয়াত রয়েছে যে আয়াতটি যদি আপনি নিয়ম মেনে 41 বার পাঠ করতে পারেন তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে ধন ভাণ্ডারের মালিক বানায় দিবেন। এত পরিমাণের ধন সম্পদ, টাকা পয়সা, রিজিক আল্লাহ আপনাকে দান করবেন। জীবনে কোনোদিন কারো কাছে আপনার কিছু চাইতে হবে না, মুখাপেক্ষী হতে হবে না, কারো কাছে গিয়ে আপনার ধন্না দেওয়া লাগবে না, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার দুনিয়ার সমস্ত অভাব অনটনকে দূর করে দিবেন। কোটি টাকার রিজিক আল্লাহ আপনাকে দান করবেন, যেটা আপনি কল্পনাও করতে পারবেন না। আপনার কপাল খুলে যাবে, ভাগ্যটা পর্যন্ত আজকে হয়তোবা আপনার পরিবর্তন হয়ে যেতে পারে ইনশাআল্লাহ তাআলা। প্রিয় ভাইরা মা বোনেরা, এই সূরাতুল ফাতিহাটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, ফজিলতপূর্ণ, বরকতপূর্ণ একটি সূরা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই সূরাতুল ফাতিহা এটা এমন একটি সূরা, পবিত্র কোরআনুল কারীমের মধ্যে যে সূরাটি পুরোটা একসাথে নাজিল হয়েছিল, এবং এই সূরাটি কোরআনুল কারীমের একেবারে সর্বপ্রথম সূরা। পুরা কোরআনুল কারীমের মধ্যে যা কিছু আছে তার সব কিছু কিন্তু এই ছোট্ট সূরা সূরাতুল ফাতিহার মধ্যে লুকায়িত আছে। এজন্য এই সূরাটা আল্লাহর কাছে অত্যন্ত দামি একটি সূরা, একটি প্রিয় সূরা। প্রিয় ভাইরা মা বোনেরা, দেখবেন আপনি যখন ফরজ নামাজ পড়েন, সুন্নত, ওয়াজিব, নফল যে কোনো নামাজ আপনি পড়েন, প্রত্যেক নামাজের প্রত্যেক রাকাতে কিন্তু আপনাকে সূরাতুল ফাতিহা পাঠ করতে হয়। আপনি যদি সূরাতুল ফাতিহা পাঠ না করেন তাহলে কিন্তু আপনার নামাজই হবে না। তাহলে এখান থেকে বোঝা যায় এই সূরাটি আল্লাহর কাছে কতটা দামি, কতটা গুরুত্বপূর্ণ, ফজিলতপূর্ণ একটি সূরা। প্রিয় ভাইরা মা বোনেরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো বান্দা বান্দি এই সূরাতুল ফাতিহার গোপন আয়াতটি পড়ে আল্লাহর কাছে কিছু চায় তাহলে আল্লাহ তাআলা তার চাওয়াকে ফিরিয়ে দেন না, তার দোয়াকে ফিরিয়ে দেন না, সাথে সাথে কবুল ও মঞ্জুর করে নেন। এজন্য আমি আপনাদেরকে বলবো, আপনাদের ভাগ্যটা যদি পরিবর্তন করতে চান, কপাল যদি খুলতে চান, যদি আপনারা নিয়ম মেনে আজকে এই সূরাতুল ফাতিহার গোপন একটি আয়াত 41 বার পাঠ করতে পারেন, প্রিয় ভাইরা মা বোনেরা, আপনি বিশ্বাস রেখে, পরিপূর্ণ আস্থা রেখে, ইয়াকিন রেখে, আল্লাহর প্রতি তাওয়াক্কুল করে যদি আপনি এই ছোট্ট সূরাটির আমল করতে পারেন, অবশ্যই আল্লাহ তাআলা আপনাকে তার গায়বী ধনভাণ্ডার থেকে রিজিক দান করবেন, আপনার অভাব অনটন দূর করে দিবেন। আপনি চাকরি করেন, ব্যবসা বাণিজ্য করেন, আপনি যাই করেন, আল্লাহ তাআলা আপনার প্রত্যেকটা কাজের মধ্যে বারাকা দান করবেন, অভাবকে আল্লাহ তাআলা আপনার থেকে দূর করে দিবেন ইনশাআল্লাহ। চলুন তাহলে প্রিয় ভাইরা মা বোনেরা, এই ছোট্ট গোপন আয়াতটির আমল আমরা জেনে নেই। প্রিয় ভাইরা মা বোনেরা, এই আমলটি করার জন্য অবশ্যই আপনাকে সর্বপ্রথম উত্তম রূপে ওযু করতে হবে। বিসমিল্লাহ পাঠ করে ওযু করার পরে আকাশের দিকে তাকিয়ে এইভাবে শাহাদা আঙ্গুলি উঁচু করে কালিমায়ে শাহাদাটা একটি বার পাঠ করবেন। আমি দেখিয়ে দিচ্ছি আপনারা কিভাবে পাঠ করবেন। আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এইভাবে কালিমায়ে শাহাদাটা আপনি পাঠ করবেন। এরপরে আপনাকে 2 রাকাত নফল নামাজ আদায় করতে হবে। আমি আপনাদেরকে একেবারে সহজে সংক্ষেপে বলে দিচ্ছি, অনেকে হয়তো নিয়মটা জানেন না। প্রিয় ভাইরা মা বোনেরা, সর্বপ্রথম আপনি আল্লাহু আকবার বলে হাত বাঁধবেন, বাঁধার পরে সানা পাঠ করবেন। এরপরে আউযু বিল্লাহ বিসমিল্লাহ পাঠ করে সূরাতুল ফাতিহাটা আপনি পাঠ করবেন। এরপরে সূরাতুল ফাতিহার সঙ্গে আপনি যে কোনো একটি সূরা, যেই সূরাটি আপনি পারেন সেই সূরাটি আপনি মিলাবেন। মেলানো হয়ে গেলে তারপরে আল্লাহু আকবার বলে আপনি রুকু করবেন। রুকুতে গিয়ে সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম 3 বার পাঠ করবেন। এরপরে রুকু থেকে ওঠার সময় সামিআ আল্লাহু লিমান হামিদা বলবেন। তারপরে রব্বানা লাকাল হামদ পাঠ করবেন। এরপরে আবারও তাকবীর দিয়ে আপনি সিজদায় চলে যাবেন। সিজদায় গিয়ে সিজদার যে তাসবিহ আছে সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা পাঠ করবেন। এরপরে সিজদা থেকে উঠে আপনি বসবেন। বসার পরে ছোট্ট দোয়াটি আপনি পাঠ করবেন, রব্বি গফিরলি
ওয়ারহামনি। এই দোয়াটি আপনি সেজদার মাঝখানে বসে পাঠ করবেন। এরপরে আবারও তাকবীর দিয়ে দ্বিতীয় সেজদায় গিয়ে তাসবিহ পাঠ করবেন। তারপরে আবারও তাকবীর বলে দ্বিতীয় রাকাত পড়ার জন্য আপনি দাঁড়িয়ে যাবেন। এইভাবে করে প্রিয় ভাইয়েরা মা বোনেরা, প্রথম রাকাতের মতো আপনি দ্বিতীয় রাকাতও পড়বেন। তারপরে আপনি বৈঠকে বসবেন। বৈঠকে বসে তাশাহুদ পাঠ করবেন, দুরূদ শরীফ পাঠ করবেন, দোয়ায়ে মাসুরা পাঠ করবেন। এসব পাঠ করা হয়ে গেলে সালাম ফিরিয়ে আপনি জায়নামাজে বসবেন। বসার পরে প্রিয় ভাইয়েরা মা বোনেরা, সর্বপ্রথম আপনাকে 3 বার দুরূদ শরীফ পাঠ করতে হবে। নামাজের যে দুরূদ ইব্রাহিম আপনি জায়নামাজে বসে 3 বার পাঠ করবেন। দুরূদ শরীফ পড়া হয়ে গেলে প্রিয় ভাইয়েরা মা বোনেরা, এরপরে সেই কাঙ্ক্ষিত যে দোয়া সূরাতুল ফাতিহার যে গোপন দোয়া, এই দোয়াটি আপনি 41 বার পাঠ করবেন। সেই দোয়াটি হলো ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আয় আল্লাহ, আমরা আপনারই কেবলমাত্র ইবাদত করি এবং আপনার কাছেই আমরা সাহায্য প্রার্থনা করি। প্রিয় ভাইরা মা বোনেরা, এইভাবে করে আপনি এই আয়াতটি পাঠ করবেন। এইভাবে করে যদি পাঠ করেন তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝবেন যে আমার বান্দা আমারই ইবাদত করে এবং আমার কাছেই সাহায্য প্রার্থনা করে, অতএব তাকে আমার সাহায্য করতে হবে। তার যে অভাব অনটন আছে, দুঃখ কষ্ট আছে, রিজিকের অভাব আছে, আল্লাহ সেগুলোকে পূরণ করে দিবেন। প্রিয় ভাইরা মা বোনেরা, বিশ্বাস নিয়ে, ইয়াকিন নিয়ে আপনারা এই আমলটি যদি করতে পারেন, আমি আশা করি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার অভাবকে দূর করে দিবেন, আপনার দারিদ্রতাকে দূর করে দিবেন, গায়বী থেকে আল্লাহ আপনার রিজিকের ব্যবস্থা করে দিবেন ইনশাআল্লাহ তাআলা। প্রিয় ভাইরা মা বোনেরা, 41 বার পাঠ করা হয়ে গেলে আপনি আবারও 3 বার দরুদ শরীফ পাঠ করবেন। এরপরে দোয়া করবেন, মোনাজাত করবেন। আপনার যে চাওয়া পাওয়া আছে, আপনার যে সমস্যা আছে, সেগুলো নিয়ে আল্লাহর কাছে বলবেন, মোনাজাত করবেন।